জয় মা মনসার জয়। আজ গণপতির পুজো। সবাইকে জানাই মনসা মন্দিরের পক্ষ থেকে গণেশ পুজোর শুভেচ্ছা। এদিকে সকাল থেকেই তোড়জোড় আয়োজন। গেলাম ঘুম থেকে উঠে দুব্বা জোগাড় করতে, দুব্ব দিয়ে গণেশের আসন। আর গণেশের তো জানোই দুব্বা সব থেকে প্রিয় জিনিস। এদিকে সব গোছগাছ চলছে, এ তো দুব্ব বাজছে সেই সকাল থেকেই। দুব্ব আর যেন শেষ হচ্ছে না গোছানো। যাই হোক, এদিকে বাসন কুসুন মেজে রেডি করেছি। এদিকে এই গণেশের জন্য বড় লাড্ডু নিয়ে এসছি। এদিকে 5 ফল গোছানো হয়েছে, একটু আনারসকে একটু ডেকোরেশন করে নিলাম। তারপরে ওইদিকে সুন্দর করে গণেশের আসনটা সুন্দর করে সুসজ্জিত করছে। এবার পঞ্চামৃত দিয়ে গণেশকে স্নান, তার সঙ্গে শালগ্রাম শিলাদেরও স্নান করা হলো। স্নান টান করার পর নানা রকম উপকরণ দিয়ে একের পর এক স্নান হয় গণেশের। কিন্তু আমার গণেশটা তো খুব পুচকে, দেখা যায় না। এই তীর্থের জল, নারকেল জল, অগ্রু, গঙ্গার জল সমস্ত কিছু দিয়েই গণেশের অভিষেক করা হচ্ছে। অভিষেকের পরে শৃঙ্গার হবে। তোমরা দেখতে থাকো একের পর এক কত সুন্দর করে আমার যতটুকু। তার মধ্যে আজকে আমার বউ সকালে স্বপ্ন দেখেছিল মোদক বানাচ্ছে যেসব উপকরণ দিয়ে, সেই জন্য মোদকটা আর আমি কিনে আনিনি, ও বানিয়েছে। আমাকেও বলেনি, তবে আমার সামনে চিড়া নিয়েছে, আমি এটা দেখেছি। চিড়ে এবার সঙ্গে আর কি মিলিয়েছে, ড্রাই ফ্রুট। বেশ সুন্দর হয়েছিল আয়োজন। এই গোছানো হয়ে গেছে, গণপতি সাজসজ্জা এইসব দিয়েছি যতটুকু আমার সাধ্যে কুলিয়েছে। ও এখনও মোদক বানাচ্ছে বলে আনা হয়নি, মোদকটা দেওয়া বাকি আছে। পুজো এদিকে প্রায় হয়ে গেছে, মাও সেজেছে মায়ের মতন করে। তোমাদের বাড়িতেও নিশ্চয়ই গণেশ পুজো হয়েছে। সেই গণেশের ছবি আমাকে পাঠিয়ে, যে ওর নিজের হাতে তৈরি মোদক, দেখতে একটু কালচে ভাব, কিন্তু মানে যেহেতু চিড়ে আছে, জানি না কীরকম কী দেখেছে। যাই হোক, বানিয়ে দিয়েছে। আমায় বললো এনো না, মোদকটা বানালো এইমাত্র। জয় মা মনসার জয়।